হাড়োয়ার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী। হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাসের জমির গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। বিমল দাসের অভিযোগ, তৃণমূলের লোকজন তার 4 বিঘা জমির গাছ কেটে নিয়ে গিয়েছে, এমনকি ট্র্যাক্টরও ভাঙচুর করেছে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দল তৃণমূলের। গণনা শেষ হতে হতেই দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল 5 বিঘে জমি, তার মধ্যে 4 বিঘে জমির আমবাগান আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস। হাড়োয়ার পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে তার কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে সে তার থানায় অভিযোগ করুক। আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না। মানে ভিত্তিহীন কথার কোনো মূল্যই নেই। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। এইসব চাপানুতরের তো কোনো মানে হয় না, সবাই সব বোঝেন। আমি কালকে বলেছিলাম যে 1,30,000 কি 1,50,000 ভোটে জেতা, তারপরে দাপটের জয়, কার কত ক্ষমতা তার লড়াই, এবং সেই লড়াই প্রথমত বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ হবে এবং তারপর কার ক্ষমতা কত বেশি দেখাবার জন্য তৃণমূলের রামের সঙ্গে তৃণমূলের শ্যামের এই লড়াইটা বাঁধবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই যতদিন যাচ্ছে গুলি, বন্দুক, বোমা, তার রাজনীতি এবং তারপর গোষ্ঠীদ্বন্দ্ব, বেআইনি সম্পদ লুট, এটাই পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্বের ভবিতব্য। ভোট মিটতে না মিটতেই আবার শুরু হলো। মুখ্যমন্ত্রী বলুন যে ওর পুলিশ দারুণ সফল।